السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ولك الحمد على نعمة الإسلام والإيمان، ولك الحمد أن جعلتنا من أمة محمد عليه الصلاة والسلام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة إلا بإذن الله، ومن يؤمن بالله يهد قلبه، والله بكل شيء عليم. وقال تعالى أيضا في آية أخرى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم. প্রিয় মুসলিম বিশ্ববাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই চরম বিপর্যয়ের মুহূর্তেও, এই পৃথিবীর ক্রান্তিকাল মুহূর্তেও আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। এবং সেই সাথে দোয়া করছি সেসব মুসলমানদের জন্য যারা এই পৃথিবীর মারাত্মক সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করছে। এবং সেসব মুসলমানের জন্য দোয়া করছি যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের জান্নাত নসিবের জন্য দোয়া করছি আমরা। আপনারা প্রত্যেকে অবগত আছেন, পুরো পৃথিবী জুড়ে চলছে বর্তমানে করোনা ভাইরাসের এক নীরব আতঙ্ক। এই ভাইরাস সর্বপ্রথম চীনের উহান প্রদেশে দেখা দিয়েছিল। তখন থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং প্রায় 20-22 লক্ষ মানুষ এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সব কিছু মিলিয়ে পুরো পৃথিবীর অবস্থা বর্তমানে অনেক ভয়াবহ অবস্থা। এই পৃথিবী, করোনা ভাইরাস এই পুরো পৃথিবীকে একটি মারাত্মক মুহূর্তের সম্মুখীন করেছে। পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় করে নিয়ে এসছে ওরা। পৃথিবীর কোনো ধনী, গরিব, উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, উন্নত কান্ট্রি, উন্নয়নশীল কান্ট্রি এবং অনুন্নত কান্ট্রি, পৃথিবীর কোনো কান্ট্রিকে এই ভাইরাস কোনো বাদ রাখেনি। প্রত্যেকটা দেশগুলোকে, প্রত্যেকটা শ্রেণীকে, প্রত্যেকটা সমাজকে একটা লেভেলে নিয়ে এসছে। কোনো ধনী ব্যক্তি বলতে পারবে না আমার অনেক টাকা পয়সা আছে, আমি এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। কোনো উচ্চ শ্রেণীর মানুষ এই কথা বলতে পারবে না আমার অনেক পাওয়ার আছে, এই পাওয়ারের ক্ষমতায় আমি এই ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। এবং কোনো উন্নত দেশ, যারা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলো, একথা বলতে পারবে না যে আমাদের দেশ অনেক উন্নত, অনেক নিরাপদ, এবং কি পৃথিবীর উন্নত দেশগুলো থেকে আমাদের দেশগুলো পরিবেশ অনেক সুন্দর, আমরা এই ভাইরাস থেকে নিজেদেরকে প্রতিহত করতে পারবো, এই ভাইরাসকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। আজকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ আমেরিকা, যে আমেরিকা পুরো বিশ্বকে শাসন করছে, সে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আজকে দিনের বেলায় যেন সে অন্ধকারের মতো অন্ধকার দেখছে। কিছুদিন আগে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অনেক উচ্চ গলায় কথা বলেছে, কিন্তু চীন, ইতালি, ফ্রান্সের পরেই এই আমেরিকাতে এত বেশি মারাত্মক পর্যায়ে এটা পৌঁছেছে যে বর্তমানে আমেরিকা সর্বপ্রথম আছে এই ভাইরাস আক্রান্তের দিক থেকে। সব মিলিয়ে যে আমেরিকা পুরো বিশ্বকে শাসন করছে, সে আমেরিকা পর্যন্ত এই করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন তৈরি করতে পারেনি। এরপর যে চীন বিভিন্ন প্রোডাক্ট প্রডিউসের দিক থেকে পুরো বিশ্বকে শাসন করছে, এই চীন পর্যন্ত এই করোনা ভাইরাসের কোনো অ্যান্টিডোট তৈরি করতে পারেনি। এই জন্য আসলে এই ভাইরাসটা, এখন প্রশ্ন হচ্ছে এই ভাইরাসটা আসলে আসলো কোত্থেকে এবং এই ভাইরাসটা কেন পৃথিবীতে আসলো, এ সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। যে কোনো বিপদ, কোনো বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া পৃথিবীতে আসে না। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার অন্তরকে তিনি হিদায়াতের পথেই পরিচালিত করবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সকল কিছু সম্পর্কে সর্বজ্ঞাত। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে পৃথিবীতে বালা মুসিবত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। ঠিক তেমনিভাবে এই করোনা ভাইরাসটাও পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছেন। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যারা ইমানদার, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তাদেরকে তিনি হিদায়াতের পথে পরিচালিত করবেন। অর্থাৎ ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত থেকে সবসময় হেফাজত করেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। মুমিনের উপর যত বিপদ মুসিবত আসে এগুলো তার জন্য রহমত স্বরূপ, তার গুনাহ মাফের জন্য এগুলো উপলক্ষ মাত্র। হাত্তা শাওকাতি ইউশাকুহা, যদিও একটি কাঁটা ফোটে তবুও, অর্থাৎ মুমিনদের উপর যখন কোনো বিপদ মুসিবত আসে এগুলো বাহ্যিকভাবে বিপদ মুসিবত মনে হলেও আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে মুমিনের জন্য রহমত স্বরূপ, কেননা মুমিনের প্রত্যেকটা বিপদ মুসিবতে তার গুনাহ মাফ হয়ে যায়। পক্ষান্তরে কাফির মুশরিকদের উপর যখন এসব মুসিবতগুলো আসে এগুলো হচ্ছে তাদের জন্য গজব স্বরূপ। এই পৃথিবীতে প্রত্যেকটা মুসিবত বিপদগুলো আসে মানুষের গুনাহের কারণে, মানুষের আল্লাহ রাব্বুল আলামিনকে তার কোরআন সুন্নাহকে অবাধ্যতা করার কারণে। এজন্য এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় প্রথমত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এসব মহামারী থেকে হেফাজত করেন। যদিও তারা আক্রান্ত হয়ে যায় এগুলো তাদের জন্য রহমত স্বরূপ, তাদের গুনাহ মাফের জন্য এগুলো উপলক্ষ। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন পৃথিবীতে এই মুসিবতটা দিলেন? তিনি বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপদ যত ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের অবাধ্যতার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে থাকেন। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আর এর কিছু ফলাফল দুনিয়াতেই তাকে আস্বাদন করা হয় লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তার অবাধ্যতা থেকে তাদের অস্বীকার করা থেকে মানুষগুলো ফিরে আসে। আজকে নাস্তিকরা এবং কি ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ব্লগের মধ্যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআন এবং সুন্নাহকে নিয়ে তারা আজকে যেভাবে বিকৃতি করা শুরু করে ফেলেছে, এবং আজকে পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নেই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আর্তনাদ জিল্লতি আর আহাজারে নেই। সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, মায়ানমার, উইঘুর, প্রতিটি অঞ্চলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে কাফের মুশরিকদের মুসলমানদের উপর চলছে এক অবর্ণনীয় নির্যাতন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখছেন পুরো পৃথিবীব্যাপী মুসলিমদের উপর নির্যাতন এবং তার কোরআন সুন্নাহকে নিয়ে, তার শরীয়তকে নিয়ে বিকৃতি চলছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার দিকে ফিরে আসার জন্য এসব ভাইরাসগুলো দিয়েছেন। আর এরপরে আমরা যারা মুসলিম আছি আজকে আমরা শরীয়তকে এমনভাবে বিকৃতি করে ফেলেছি। শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগে যুগে আম্বিয়া কিরামরা যেভাবে শরীয়তটা আমাদের কাছে নিয়ে এসেছেন সেই শরীয়তের মূল জিনিসটা আজকে আমাদের কাছে নেই। আমাদের প্রত্যেকটা বিশ্বাস হয়ে গেছে আজকে শিরকি বিশ্বাস, প্রত্যেকটা আমলগুলো হয়ে গেছে বিদআতপূর্ণ আমল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে আল্লাহ তাআলা তার গুনাহ কখনো মাফ করবেন না, অথচ অন্যান্য গুনাহগুলো তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে যাবে। আর আজকে আমাদের আমলগুলো ইখলাসের পরিবর্তে হয়ে গেছে বিদআতপূর্ণ আমল। আজকে আমাদের আমলের মধ্যে নতুন নতুন আমরা অনেক জিনিস আবিষ্কার করছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক নতুনত্ব প্রত্যেক বিদআতের মধ্যে রয়েছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ করে। আজকে আমাদের এভাবে শরীয়তকে বিকৃতি করার কারণে আমাদের উপর এইরকম বিপর্যয়গুলো চলে আসছে। আজকে যখন ভারতের বাবরি মসজিদকে ভেঙে মুশরিক মূর্তি পূজারীরা সেখানে মন্দির, রাম মন্দির স্থাপনের এক ভিন্ন চক্রান্ত করছে, ঠিক তখন আজকে আমরা পুরো বিশ্ব মুসলিম জাতিগুলো নীরবতা পালন করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মাহ হচ্ছে একটা দেহের মতো, পৃথিবীর যেখানেই মুসলমান আক্রান্ত হবে, ইসলামের কোনো ক্ষতি হবে, মুসলমান যেখানেই থাকুক না কেন সে সেখান থেকে প্রতিবাদ করবে। আর দিল্লির মুসলিম গণহত্যার নেপথ্য কারিগর মালাউন মুশরিক মোদি যখন দিল্লির মুসলমানদের উপর এক অকথ্য নির্যাতন চালায়, জাহিলি ধ্বংসযজ্ঞ চালায়, ঠিক তখনও আমাদেরকে দেখা যায় মাথায় পাগড়ি পরে কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে বিভিন্ন মসজিদে দৌড়াতে। তখনও আপনাকে দেখা যায় তসবির দানা গুনতে গুনতে আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদ থেকে বের হয়ে আপনার সাথে মুসল্লিরা যখন এই মুসলিম হত্যার প্রতিবাদে মিছিল বের করে রাস্তায় মিছিল করছে, ঠিক তখন আপনি এই মিছিলগুলো দেখে বিভিন্ন কথা চিন্তা করে আবার মসজিদে চলে যাচ্ছেন। আপনাকে একটি কথা খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাওয়ার পাশাপাশি তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন। তিনি হেরা গুহায় মাসকে মাস ধ্যানে মগ্ন থাকার পাশাপাশি তার জীবদ্দশা ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সাহাবীরা জান্নাতের বর্ণনা শোনার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার পাশাপাশি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, রক্ত দিয়েছেন,
এবং নিজের সবচেয়ে প্রিয় বস্তু জীবনটাও দিয়ে দিয়েছেন। এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে যখন আমরা দেখি ইসলামের যে অংশটা বললে, যে অংশটা আলোচনা করলে, ইসলামী আন্দোলনের কথা বললে, জিহাদের কথা বললে বাতিল মুশরিকদের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়, সে অংশগুলোকে আমরা হিডেন করে রাখি, যাতে করে আমাদের উপর কোনো বিপদ না আসে, যাতে করে আমরা নিরাপদে এই সমাজের মধ্যে বাঁচতে পারি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই দিনের এই কিতাবের কিছু অংশকে অমান্য করছো, কিছু অংশকে বিশ্বাস করছো আর কিছু অংশকে অমান্য করছো, অবিশ্বাস করছো। একমাত্র তোমাদের স্বার্থ সিদ্ধির জন্য তোমরা আমার এই ইসলামটাকে নিজেদের মতো করে বানিয়ে ফেলেছো। ইসলামের যে অংশটা পালন করলে তোমরা সমাজের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে, যে অংশটা পালন করলে সমাজের মধ্যে তোমাদের জায়গা হবে না, সে অংশটাকে তোমরা বাদ দিয়ে ফেলছো, অ্যাভয়েড করছো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই ধরনের লোকদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে চরম লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের কঠিন ময়দানে এই ধরনের মানুষদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এজন্য আজকে আমরা নিজেরা ইসলামের মূল কথাগুলো বলি না, আর যারা ইসলামী আন্দোলনের কথা বলে, যারা জিহাদের কথা বলে, এদের কাউকে আমরা মালয়েশিয়া পাঠিয়ে দিচ্ছি, কাউকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি, কিংবা কাউকে জেলে বন্দী করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন পুরো বিশ্বব্যাপী অমুসলিমদের ইসলামকে নিয়ে বিভিন্ন ট্রল করা হচ্ছে, ইসলামকে নিয়ে বিকৃতি করছে, এবং মুসলমান হয়েও এই ইসলামকে নিয়ে তারা কোনো সচেতন মুসলিম হিসেবে কোনো পরিচয় দিচ্ছে না। ইসলামের যখন কোনো অন্যায় কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনা বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবে, তখন যে ব্যক্তি অন্যায় কাজটা দেখবে তার উচিত সে যেন তার হাত দ্বারা এটাকে প্রতিহত করে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, আর এতে যদি সে সক্ষম না হয় সে যেন তার জিহ্বা দ্বারা, তার জবানের মাধ্যমে প্রতিবাদ করে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, এটিও যদি সক্ষম না হয় তাহলে সে তার অন্তরের ঘৃণার মাধ্যমে এটার প্রতিহত করবে। অথচ আজকে আমাদের হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা আমাদের নেই, এটি ক্ষমতা হচ্ছে জাতিসংঘ কিংবা বিভিন্ন মুসলিম কান্ট্রির প্রধানদের, কিন্তু আমাদের জবান দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আছে। কিন্তু আপনি এখন বলতে পারেন যে আমি তো অন্তরে ঘৃণা করছি। আপনাকে এটা মনে রাখতে হবে, হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এই অন্তরে ঘৃণা করাটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। আপনার যখন হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা থাকে, আপনি যদি তখন মুখ দ্বারা প্রতিবাদ করেন, তখন আপনার এই প্রতিবাদ গ্রহণযোগ্য না। আপনার যখন মুখ দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা থাকে, আপনি তখন অন্তরে ঘৃণা করলে এই ঘৃণাটা গ্রহণযোগ্য হবে না। ইসলামটাকে নিজের মতো করে পালন করলে হবে না, ইসলামটা পালন করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলামটাকে নিয়ে এসেছেন, যেভাবে শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন, ঠিক তেমনিভাবে ইসলামটাকে পালন করতে হবে। আজকে পুরো বিশ্বব্যাপী মুসলিমদের উপর চরম নির্যাতন চলছে। আজকে আধুনিক পৃথিবী যে বিষয়গুলোকে নিয়ে গর্ব করছে, বিজ্ঞান শাস্ত্র, আধুনিক চিকিৎসা শাস্ত্র, এই বিষয়গুলো গোড়াপত্তন কাদের হাতে হয়েছিল? এই বিষয়গুলো গোড়াপত্তন হয়েছিল দীর্ঘ 800 বছর মুসলমানরা যখন স্পেনে শাসন করছিল, ঠিক তখনই এই আধুনিক বিষয়গুলোর গোড়াপত্তন হয়েছিল। কিন্তু আফসোসের বিষয়, ধীরে ধীরে মুসলমানরা তাদের ঈমান এবং আমল থেকে সরে যাওয়ার কারণে আজকে এই বিষয়গুলো নাস্তিকরা, এই বিষয়গুলো খ্রিস্টানরা নিয়ে ফেলেছে। আজকে মুসলমান হয়ে কোরআনকে নিয়ে আমাদের কোনো রিসার্চ নেই, কোনো গবেষণা নেই, অথচ খ্রিস্টান বিজ্ঞানীরা আজকে কোরআনকে নিয়ে এত বেশি রিসার্চ করছে যে রিসার্চ করে করে তারা বিভিন্ন জিনিস ডিসকভার করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে অবশ্যই তাদেরকে পৃথিবীর রাজত্ব দেওয়া হবে, যেমনিভাবে পূর্ববর্তী জাতিদেরকে পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল। যেমনিভাবে তাকওয়াপূর্ণ ঈমান এবং ইখলাসপূর্ণ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, যুলকারনাইনকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। যেমনিভাবে মক্কা থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়ার পরও শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে পুরো মক্কাকে তিনি বিজয় দান করেছেন, এবং যেমনিভাবে পুরো অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক তেমনিভাবে আজও যদি মুসলমান সে ঈমান এবং নেক আমলকে ধরে রাখতে পারে, আজকেও পৃথিবীর রাজত্ব তারাই পাবে। অথচ আমরা ঈমান থেকে সরে যাওয়ার কারণে, যে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে বদরের প্রান্তরে আকাশ থেকে ফেরেশতা নাজিলের মাধ্যমে সাহায্য করেছেন, ঠিক এর অপোজিট ঈমান ধারণ করার কারণে
আজকে আসমান থেকে গজব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এই জন্য আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আমরা আজকে আমেরিকার দেয়া গণতন্ত্র আমি এই কুফরি সংবিধানের অনুসরণ করে পোকামাকড়ের জীবন যাপন করছি। আমাদেরকে এই বিষয়গুলো থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান এবং নেক আমলকে ইখলাসপূর্ণ আমল করতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল দিক থেকে সাহায্য করবেন এবং পুরো পৃথিবীকে মুসলমানের হাতে তুলে দিবেন এবং একদিন ইমাম মাহদির নেতৃত্বে এই মুসলিমরাই পৃথিবীকে শাসন করবে। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। We can still rely on glorious faith and Allah's today, that we can get out of inferiority. We can fly the flag of Islam. We can raise our head in front of the universe, and Allah always help us in all aspects, inshallah. هذا ما عندي والعلم عند الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.